হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এই গঠনে এর আগে আমি আর একটা ক্লাস দিয়েছি। জাস্ট এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন বাংলা বাক্য। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। দেখো প্রত্যেকবারে আমরা বাক্যের ক্ষেত্রে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, কি না সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমরা হ্যাভ হ্যাজ প্লাস ডিসাইডেড টু ব্যবহার করবো। হ্যাভেজ প্লাস ডিসাইডেড টু প্রত্যেকবার কিন্তু আমরা ব্যবহার করব। কি না হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি ডিসাইডেড টু। ডিসাইডেড টু প্রতিবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন এটা দেখব তখন এই বিষয়টা ব্যবহার করতে পারবো। বাক্যের গঠনটা কি, প্রত্যেকবার যে এই ধরনের বাংলা বাক্য দেখলে আমরা এইভাবে করব। একটা বাক্য যদি আমি ট্রান্সলেট করে দিই তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করব। তাহলে কি প্রত্যেকবার কি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আয়ের পরে হ্যাভ ব্যবহার হয়। আই হ্যাভ ডিসাইডেড টু। ডিসাইডেড টু আমি সিদ্ধান্ত নিয়েছি। এরপরে টুর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত নিয়েছি না আয়োজন করা, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ অর্থাৎ এখানে V1। আমি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি, কি না মিটিংটা, দা মিটিং। ওকে, আমি তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে প্রত্যেকবার আমরা কি করি, সাবজেক্ট ফার্স্টে দেব। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। ভার্ব, এটা হলো ভার্ব, ক্রিয়া। লাভ, লাভ, আমি ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। কাকে, তাকে, হার। ওকে, তাকে হার। আমি অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি আই হ্যাভ ডিসাইডেড টু। ডিসাইডেড টু আমি সিদ্ধান্ত নিয়েছি। কি যাওয়ার, ভার্ব এটা টু গো। কোথায়, অযোধ্যা, ইংলিশে অযোধ্যা। ওকে, অযোধ্যা। আই হ্যাভ ডিসাইডেড টু গো অযোধ্যা, মানে আমি অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছি। একইভাবে কি আই হ্যাভ ডিসাইডেড। আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি। টু কি ভার্ব কোনটা, দেখা, টু সি। কাকে, তাকে, হার। আমরা এই যে তাকে, তাকে এখানে তাকের জায়গায় আমরা যে কোনো নাম পেলে নাউন আমরা ব্যবহার করতে পারি। এখানে তাকে আমরা তাকে অর্থাৎ হার প্রোনাউন আমরা ব্যবহার করেছি। এক্ষেত্রেও সেই একে প্রিয়া, রিয়া, প্রিয়াঙ্কা, যাই নাম হোক না কেন, যে কোনো যার দেখার ইচ্ছা হোক না কেন সেই নামটা এখানে আমরা বসাতে পারি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দর সুন্দর বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।